আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো যে ছানির কি লক্ষণ আছে বা কি হলে আমি বুঝতে পারবো যে আমাদের কারো ছানি পড়েছে। ছানি পড়ার বেশ কিছু লক্ষণ আছে। ১ম যে লক্ষণটি সেটি হচ্ছে যে চোখের দৃষ্টি কমে যাবে। চোখের দৃষ্টিটা কিভাবে কমবে? এটি ধীরে কমবে। ধীরে কমানোর একটা গুরুত্ব আছে। দৃষ্টি কখনো হঠাৎ করে কমে যেতে পারে। যে আজকে ভালো দেখছি, কালকে থেকে ভালো দেখছি না। সেটা সম্পূর্ণ ভিন্ন জিনিস এবং সেই ধরনের ঘটনা ছানিতে কখনো ঘটে না। ছানিতে যেটি ঘটে, দৃষ্টি কমতে থাকে এবং ধীরে কমতে থাকে। একজন মানুষের হয়তোবা ৩ মাস, ৪ মাস, ৬ মাস ধরে একটা ধীরে এই ছানিটা কমতে থাকে। কাজেই আমরা যদি হঠাৎ করে দ্রুত কমে যায় তাহলে সেটাকে আমরা ছানির সন্দেহ করব না। যখন কোনো মানুষ বা কোনো রোগী বলবেন যে তার দৃষ্টিটা ধীরে কমে যাচ্ছে তখনই আমরা এটাকে ছানি বলে মনে করব। ২ নম্বর লক্ষণ হচ্ছে যে যেহেতু বেশিরভাগ ছানিগুলো বয়সজনিত কারণে হয়, কাজেই বয়স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। একটা মানুষের যদি ৫০ বছরের ঊর্ধ্বে বয়স হয় এবং দৃষ্টি কমে যেতে থাকে তাহলে ১ম এই আমরা ধরে নিব রোগীটির ছানি এসে যাচ্ছে। ৩ নম্বর যেটি হবে যে যারা বই পুস্তক পড়ার অভ্যাস থাকে, তারা বলবেন যে তারা বই পড়তে পারছে না। আগের মতো বই পুস্তক বা পেপার এগুলো পড়তে পারছেন না। এবং তারা দেখা যাবে এজন্য কি হবে মাঝেমধ্যে ঘন চিকিৎসকের কাছে যাবেন এবং ঘন চশমা পরিবর্তন করবেন। দেখা গেল একটা চশমা দিয়ে ২ মাস পরেই আর ওই চশমাতে কাজ হচ্ছে না। আবার তার চশমা পরিবর্তন করতে হচ্ছে। ৪ নম্বর যেটা হয়, অনেক সময় একাধিক বস্তু দেখে। যেকোনো একটি বস্তুকে কোনো মানুষ একাধিক দেখতে পারে। যেমন কেউ এসে আমাদেরকে বলে থাকেন যে, "আমি আকাশে ২ টি চাঁদ দেখি।" কেউ বলে ৩ টি চাঁদ। কেউ আরো অধিক পরিমাণে চাঁদ দেখে থাকেন। আসলে তো চাঁদ একটিই, কিন্তু তিনি দেখে থাকেন একাধিক। যারা ড্রাইভিং করে তারা যখন গাড়ি চালান, বিশেষ করে রাতে যখন গাড়ি চালান, তখন তারা বলে থাকেন যে তারা যে হেডলাইট গুলো জ্বলে বা যে আলোগুলো জ্বলে সেগুলো চারপাশে রংধনুর মতো ছটা দেখতে পারেন। এটাও ছানির একটা লক্ষণ। তবে একটা মজার ব্যাপার লক্ষণ আছে ছানির। সেটা হলো যে অনেক সময় বয়স্ক মানুষরা আমরা জানি যে বয়স ৪০ হয়ে গেলে ৪০ এর পরে কাছে পড়ার জন্য একটা চশমা লাগে। তো অনেক মানুষ বলে থাকেন যে আমি ৪০ বছর বয়সে চশমা নিয়েছিলাম কিন্তু হঠাৎ করে ডাক্তার সাহেব এখন আমার আর চশমা লাগে না। আমি চশমা ছাড়াই কাছে পড়তে পারি। এটি আসলে কিন্তু একটা ছানির লক্ষণ। এটিতে অনেক সময় যার কাছের দৃষ্টিটা চলে আসে তিনি কিন্তু খুশি হয়ে যান। কিন্তু একজন চিকিৎসক, চক্ষু বিশেষজ্ঞ এটিতে আসলে খুশি হতে পারেন না। তিনি বুঝতে পারেন যে ওই রুম আ মানুষটির ধীরে ছানি চলে আসতেছে। কারণ ছানিতে যেটা হয় যে যাদের বিশেষ করে পাওয়ার গুলো প্লাস পাওয়ার থাকে, তাদের এটা আস্তে মাইনাসের দিকে পরিণত হতে থাকে এবং প্লাস এবং মাইনাসে আমরা জানি একে অপরকে কাটাকাটি করে একসময় শূন্যের দিকে পরিণত হয়, তখন সে কাছে দেখতে পারে। এটাকে আমরাকে বলি যে সেকেন্ড সাইট বা দ্বিতীয় দৃষ্টি। এটাও ছানির একটা লক্ষণ। আরেকটা যেটা হতে পারে যেটা যে ছানি যাদের পড়ে যায় তখন তারা কি করেন যেকোনো রঙের উজ্জ্বলতাটাকে কম দেখেন। অর্থাৎ একটা টকটকে লাল বা উজ্জ্বল লালকে তারা একটা আ মৃদু একটা লাল দেখবেন। তারা অনেকদিন কোনো রং যদি রোদে পড়ে থাকে তাহলে যেমন এর উজ্জ্বলতা হারায়, এটা যেমন ফিকে হয়ে আসে এরকম ছানি রোগীরা বলবেন, "রংগুলো দেখি কিন্তু এগুলো কেমন যেন একটু মৃদু দেখায়। এগুলো যেন একটু ঝাপসা মতো দেখায়।" এগুলো যদি কোনো রোগী বলে থাকেন এই সমস্যাগুলো, তাহলে আমরা ধরে নিব তার ছানি পড়ছে। তবে শুধু এগুলো থেকে যে শুধু ছানি সেটা আসলে আ বলা যাবে না। অন্যান্য রোগেও এরকম হতে পারে এর সাথে। সেজন্যে এই লক্ষণগুলো যদি দেখা যায় তাহলে ছানির সাথে মাথায় রেখে আমরা অন্য কোনো রোগ আছে কিনা সেজন্য অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেব এবং তার পরামর্শ মতোই যেটা উপযুক্ত চিকিৎসা সেটা আমরা গ্রহণ করব। আশা করি ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো টপিকস নিয়ে আমরা কথা বলব।